হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে জুন মাস তোমার কেমন যাবে। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার কি করা উচিত গাইডেন্স দিয়ে দেব। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। ক্যান্সার, স্করপিও এবং স্পাইসিস। ক্যান্সার ফ্রেন্ড, তুমি একটা কোনো যোগাযোগের অপেক্ষায় আছো, যে কোনো মানুষ তোমার সঙ্গে কমিউনিকেশান করুক, বা তুমি এখন হয়তো অনেকটা নিজেকে সোশ্যাল করেছো, মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, বেশ পজিটিভ রয়েছো, বা হয়তো পজিটিভ চিন্তাভাবনায় তুমি এখন নিজেকে রাখো, নিজেকে রাইজ করার চেষ্টা করছো। বেশ পজিটিভ একটা কার্ড এসেছে ফ্রেন্ড, বা তুমি একটা কারোর সঙ্গে যোগাযোগ করার জন্য তুমি অপেক্ষায় আছো। তুমি কিন্তু বেশ পজিটিভ রেখেছো নিজেকে। এবং এই মাস তোমার কেমন যাবে আমি দেখব। আমার যে ফ্রেন্ড ক্যান্সার, তার এই জুন মাস কেমন যাবে। তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। তোমার লাভ রিলেশনশিপ কেমন যাবে, হ্যাঁ না ফ্রেন্ড। এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড, তুমি এই মাস জুড়ে অন্য কোনো মানুষের সঙ্গে একটা লেনদেন করবে না, নিজেকে একা করে নেবে। একটা যোগাযোগের জন্য যে অপেক্ষা করছো না ফ্রেন্ড, এই যোগাযোগের জন্যই হয়তো তুমি আশা করছি যে মানুষটা তোমার থেকে হয়তো দূরে চলে গেছে, সে আসবে, যোগাযোগ করবে। এক্ষেত্রে তুমি কিন্তু সেটাই জন্য অপেক্ষা করছো, এবং ইউনিভার্স তোমাকে কিন্তু অবশ্যই একটা কিছু প্রোভাইড করবে ইমোশনের দিক থেকে। তুমি কিন্তু সেটাকে রিজেক্ট করে দেবে। হতে পারে তোমার প্রিয় মানুষটি রিটার্ন করে এমন কিছু তোমাকে হয়তো অফার করলো যেটা তোমার মন মতো নয়। এই মাসে এমন হতে পারে যে একটা কিছু এমন দেবে যেটা তোমার মনকে ছুঁবে না, তুমি নিজেকে একা করে নেবে, যে আমি তোমাকেও চাই না, কাউকেই চাই না, আমি একাকে নিজেকে একার মতো রাখবো, এবং নিজের উপর ফোকাস করবে, সোল সার্চ করবে। তোমরা অনেকে মুভ অন করার কথা হয়তো ভাববে, এই রকম যে মানুষটা আসবে, মানুষটাকে অবশ্যই ইউনিভার্স এই মাসে তোমাকে রিটার্ন দেবে। যারা ডিস্টেন্সে আছো রিটার্ন দেবে, কিন্তু সে মানুষটাকে তুমি মানতে পারবে না, একটা অশান্তির মতো কাজ করতে থাকবে এই মাসে, বা সেই মানুষটাকে তুমি মানতে পারবে না, যে এমন হয়তো হার্টব্রেক তোমাকে দিয়েছে, যে বিশ্বাসঘাতকতা করেছে, যে জিনিসটা তোমাকে বেশ পেন দেয়, যার জন্যে তুমি একটা কমিউনিকেশানের অপেক্ষা করছো। কমিউনিকেশান তোমার হবে, কিন্তু তুমি তাকে সেইভাবে, মানে সে যেটা প্রোভাইড করবে সেটা তোমার মনকে ছুঁবে না, এই রকম। এবং তুমি অন্য কোনো মানুষের সঙ্গেও ইনভলভ হবে না, নিজেকে একার মতো, বা মানুষটা পাশে থাকলেও নিজেকে নিজের মধ্যে রাখার চেষ্টা করবে এই মাসে। কেরিয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড বেশ পজিটিভ হতে পারে। তোমরা যারা জব বিজনেস করছো সেখানে একটা গ্রোথ আসবে, বা যারা হচ্ছে জব বিজনেসের জন্য অপেক্ষা করছো, জবের জন্য, সেখানে কিন্তু একটা নতুন তোমার লাইফে কিছু আসবে বেশ পজিটিভ, যেটা হয়তো তুমি হয়তো জবে যদি কিছু কোথাও হয়তো নতুন করে অ্যাপ্লাই করো, সেখানে একটা পজিটিভ কিছু খবর আসতে পারে, বা তুমি তোমার বিজনেসে যদি টাকা ইনভেস্ট করো, সে ফিউচারে কিন্তু বেশ একটা লাভ তোমাকে দিতে পারে এই জবের ক্ষেত্রে, বা তোমার বিজনেসের ক্ষেত্রে। তুমি স্টাডি যদি করো, হয়তো এমন কোনো কোর্স বা এমন কিছু করলে যেটা ফিউচারে তোমার কিন্তু বেশ লাভ হতে পারে, ফিউচারে কিন্তু বেশ পজিটিভ কিছু হতে পারে এই মাসে। যেটা তুমি করবে সেটা তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, এবং এটা কিন্তু তোমার কেরিয়ারের জন্য বেশ পজিটিভ একটা মাস। নতুন কিছু তুমি ট্রাইও করতে পারো। যারা জব বিজনেসের জন্য অপেক্ষা করছো, এই মাসে হয়তো এমন কিছু তুমি খবর পেলে, বা এমন কিছু হয়তো তুমি শুরু করলে যেটা কিন্তু তোমার ফিউচারে তোমার জন্য কিন্তু বেশ পজিটিভ এফেক্ট করবে। এবং ফ্যামিলির ক্ষেত্রে, ফ্যামিলিতে কোনো একটা ব্যক্তির উপর ফোকাস রয়েছে, একাধিক মানুষকে নিয়ে তুমি সংশয়ে রয়েছ, যে কেউ আমাকে বিশ্বাস করে না, ভরসা করে না, কেউ কারোর মধ্যে ঐক্য নেই, একটা যেন একে অপরের সঙ্গে মনোমালিন্য চলছে, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো। বা এই মাসে কিন্তু এই জিনিসগুলো বজায় থাকবে, একে অপরের সঙ্গে একটা হয়তো কথা কাটাকাটি, ঝগড়া হয়ে যাওয়া, ডিস্টেন্স হয়ে যাওয়া, আবার ঠিক হয়ে যাওয়া, তো এটা একটা মিলেমিশে থাকবে তোমার কিন্তু জুন মাসে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে এবং তোমার হচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে আমি দেখব তোমার কি করা উচিত।
তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কি করা উচিত, তোমার কেরিয়ারের ক্ষেত্রে কি করা উচিত এবং ফ্যামিলির জন্য কি করা উচিত। তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা জাস্টিস, সম্পর্কে একটা জাস্টিস তোমাকে দিতে বলা হচ্ছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি যখন রিটার্ন করবে না ফ্রেন্ড, ইউনিভার্স তাকে দেবে একটা কিছু, তোমাকে প্রোভাইড করবে ইউনিভার্স। মানুষটাকে রিটার্ন দিলে তুমি তাকে মানতে পারবে না, তুমি চাইবে যে ডিস্টেন্সে থাকে, আমি একে মেনে নিতে পারবো না। কিন্তু ইউনিভার্স বলছে যে অতীতকে ভুলে গিয়ে জাস্টিস তুমি দাও মানুষটাকে, তুমি নিজেই অ্যাকসেপ্ট করে নাও, ব্যালেন্স একটা করো সম্পর্কে। জাস্টিস ইউনিভার্স তোমাকে দেবে। তুমি যদি জাস্টিসের জন্য ডিমান্ড করো তো ইউনিভার্স রিলেশনশিপের উপরে, এই যে জাস্টিসের কার্ড, এই রিলেশনশিপের উপরে যে ব্যক্তি তোমাকে ইগনোর করে গিয়েছিল, যে ব্যক্তি এককালে তোমাকে পাত্তাই দিত না, প্রচুর সেলফ ডাউন করেছে, হার্ট ব্রেক দিয়েছে, সেই মানুষটা রিটার্ন করবে। এটা স্বার্থের একটা সম্পর্ক, টাকা পয়সা তোমার কাছে যদি নিয়েছিল সেই মানুষটা রিটার্ন করবে, স্বার্থের বিষয়, এবং সেই সম্পর্কে জাস্টিস কিন্তু তুমি পাবে। এটা ইউনিভার্স তোমাকে জাস্টিস দেবে। হয় মানুষটাকে রিটার্ন করে তোমার কাছে দেবে যে তুমি কি করতে চাও, তোমাকে ডিসিশান নেবে, তুমি ডিসিশান নেবে। এই রিলেশনশিপের ক্ষেত্রে জুন মাস তোমার জন্য বেশ একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা মাস, যে তুমি কি করতে চাও, জাস্টিস নাকি এই মানুষটাকে তুমি রিজেক্ট করে দেবে, কি করবে। সেই জন্য হয়তো ফ্রেন্ড তুমি কাউকে কি করবে কি না করবে খুঁজে না পেয়ে তুমি নিজেকে নিজের মধ্যে রাখবে, মানে এই রকম একটা এনার্জিতে তুমি কিন্তু থাকবে যে জাস্টিস তো এলো, মানুষটা তো এলো, কিন্তু একসেপ্ট করতে কেন পারছি না। হতে পারে তুমি অনেক নেগেটিভ এনার্জি তোমার মাইন্ডে হয়তো থাকবে, যেটা নিয়ে তোমার চাপ ফিল হতে পারে ফ্রেন্ড এই মাসে। সেই জন্য বলা হচ্ছে জাস্টিস তুমি চাইছো তো ক্লিয়ারভাবে ওটা চাও, মানুষটাকে চাইছো তো ক্লিয়ারভাবে যে মানুষটা আসলেই আমি একসেপ্ট করে নেব, জাস্টিস এলে আমি একসেপ্ট করে নেব। জাস্টিস মানে তোমার প্রিয় মানুষটিকে রিটার্ন দেওয়া। এই যে কার্ড এসছে এ হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে রিটার্ন দেবে। তুমি মাইন্ডে তোমার মনকে সেইভাবে পজিটিভ রাখো যে তোমার কি করা উচিত, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার কেরিয়ারের ক্ষেত্রে কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে হয়তো কোনো বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। তোমার এই মাস সিদ্ধান্তের মাস, হ্যাঁ না ফ্রেন্ড। যে তুমি ক্যান্সার যে আছো ফ্রেন্ড, দেখছো তোমার এই মাস সিদ্ধান্তের মাস। এখন পর্যন্ত দুটো পয়েন্টে সিদ্ধান্ত, তোমার লাভ রিলেশনশিপের উপরেও সিদ্ধান্ত, কেরিয়ারের ক্ষেত্রেও সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে এখানে কি করবে। হয়তো কোনো বিষয়, কোনো বিষয় নিয়ে হয়তো চাপে রয়েছে, তুমি জব করবে নাকি বিজনেস করবে। জব যদি করো দুটোর মধ্যে কোনটা করবে, বিজনেস যদি করো কোন পথে যাবে, বা হয়তো তুমি বিজনেস করতে করতে অন্য কোনো কিছু পেয়ে গেছো। এই যে বিষয়টা তোমার কিন্তু এই মাসে থাকতে পারে। বা হয়তো তোমার ক্ষেত্রে তুমি যদি জব বিজনেস না করো, এক নতুন কোনো দুটো দিক চলে আসবে, যেটা তুমি সংশয় পড়ে যাবে যে কোনটা নেবে ডিসিশান, হ্যাঁ না। এই মাসটা এই জন্য তোমার সিদ্ধান্তের মাস, আমি একটু আগেই বললাম। এবং হচ্ছে তোমার ফ্যামিলির জন্য একটা ভালো থাকবে। এই যে একটা মালিন্য চললেও কি হবে, সবার মধ্যে ডিস্টেন্স হতে পারে, হয়তো একটু আধটু যার সঙ্গে মনোমালিন্য হয়ে গেল, একটা ডিস্টেন্স হয়ে গেল, তারপর সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, ভিক্টরি একটা আসবে। তোমার এই মাসটা আমি আবারও বলি সিদ্ধান্তের মাস। মানুষটা আসবে, জাস্টিস আসবে, মন হয়তো চাইবে না, কি সিদ্ধান্ত নেবে খুঁজে পাবে না, সেটা কি তোমাকে ভালোভাবে দেখতে হবে। এবং কেরিয়ারের ক্ষেত্রেও পর্যন্ত একটা সিদ্ধান্তের বিষয় চলে আসবে। আর ফ্যামিলি যথেষ্ট ভালো থাকবে, একটু আধটু 19-20 হলে সেটা ব্যালেন্সে চলে আসবে। ঠিক আছে ফ্রেন্ড, আবারও বলি এই মাস তোমার সিদ্ধান্তের মাস, তাই একটু সতর্ক থাকো। এই মাসে তোমার দুটো বড় পয়েন্ট, যেটা তোমার লাভ রিলেশনশিপ এবং হচ্ছে তোমার কেরিয়ার, এই দুটোর উপর কিন্তু একটু সিদ্ধান্তের নিয়ে চাপ তোমার ক্রিয়েট হতে পারে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। যে সিদ্ধান্ত, দেখো যেটা তোমার উপরে হাতে ইউনিভার্স ছেড়ে দিলে কি হবে, ইউনিভার্স একটা ভেবে রেখেছে, তোমাকেও সেইভাবে ইউনিভার্সের সহায় থেকে ডিভাইনের কাছে, তোমার ঈশ্বর আল্লাহর কাছে পারমিশন নিয়ে নাও যে আমার কি করা উচিত। সে যা পারমিশন দেবে সেটাই রাইট হবে, সেই অনুযায়ী তুমি এগিয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি দেখব স্করপিও মিন, তুমি কেমন আছো। তোমার এখন এটা এমনিতে ওয়াটার সাইনের, তার উপর তোমার কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে। তুমি কোনো একটা মানুষকে প্রচুর ভালোবাসো এবং সেই মানুষটাকে বিনা যেন তোমার স্যাড অ্যালোন একটা এনার্জিতে রয়েছ, এবং মনে হয় সে তোমার প্রাণ পাখি, মানে এতটাই তুমি ইনভলভ আছো সেই মানুষটার প্রতি, এবং তুমি ইউনিভার্সের প্রতি অ্যালাইন রয়েছে, তোমার ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং হয়ে গেছে।
কিন্তু ইমোশান ডিসব্যালেন্সে আছে, ওভারফ্লো হচ্ছে। ওভারফ্লো সেটাও ডিসব্যালেন্স ফ্রেন্ড। একটা মানুষের প্রতি কন্ট্রোলে প্রেম ভালোবাসা থাকলে ভালো, যখন বেশি হয়ে যাবে সেটা তখন একটা সাইড এফেক্ট চলে আসে। তো তোমার এই মুহূর্তে একটা কোনো মানুষের প্রতি প্রচুর প্রেম ভালোবাসা ওভারফ্লো হচ্ছে, যাকে তুমি প্রচুর মানো, সম্মান করো, একটা পজিটিভ জায়গায় রেখেছ, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব তোমার এই মাস কেমন যাবে। তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার হচ্ছে ফ্যামিলি কেমন যাবে তোমার এই মাস। লাভ রিলেশনশিপে তোমার প্রিয় মানুষটি তোমাকে প্রোভাইড করবে একটা গিভ অ্যান্ড টেক প্রপোজ। এমন একটা প্রপোজ আসবে যেটা তুমি আশা করনি। এখানে দুটোই ডিভাইনের হাত, দুটোতেই ডিভাইন রয়েছে। তুমি একটু আগেই বললাম না, তোমার ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং। তুমি ঈশ্বর আল্লাহকে প্রচুর মানো, অ্যালাইন রয়েছ, সে কিন্তু তোমার সহায়ও রয়েছে ফ্রেন্ড। তোমাকে যে প্রপোজ একটা তোমার আসবে লাইফে, যে তোমার রিলেশনশিপের উপরে, সেটা অবশ্যই ইউনিভার্স তোমার প্রিয় মানুষটিকে নিয়ে আসবে, যার প্রতি তোমার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। এই মাসে তোমার সম্পর্কে একটা যদি চাপ ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কেরিয়ারের জন্য তুমি হয়তো একটা কিছু করছো, মন চাইছে না, বা একাধিক বিষয় আছে যেগুলো তোমার মন চাইছে না, তুমি কোনটা করবে কোনটা না করবে, কোথাও শান্তি পাচ্ছ না, এই নিয়ে একটা সংশয়, কেরিয়ার নিয়ে একটা চাপ থাকবে। তুমি জব করো, বিজনেস করো, কি তুমি স্টাডি করছো, এটা নিয়ে তোমার এই মাসে একটু চাপ থাকবেই। বা হচ্ছে তুমি সেটা নিয়ে হয়তো কোনো ঝামেলা চলছে, সেই ঝামেলাটা এই মাস জুড়ে কিন্তু থাকতে পারে কেরিয়ার নিয়ে। ফ্যামিলির ক্ষেত্রে ফ্রেন্ড, ফ্যামিলির ক্ষেত্রে একটা সংশয় কাজ করবে তোমার, যে দুটো মানুষকে নিয়ে, একজন কেউ বলবে তোমাকে এই কাজ করতে, আরেকজন মানুষ বলবে না সেই কাজ করো। তুমি একটা ফ্যামিলি নিয়ে একটা চাপে থাকবে, কিন্তু তোমার লাভ রিলেশনশিপে যথেষ্ট ভালো। কেবলমাত্র তোমার হচ্ছে তোমার কেরিয়ারে এবং ফ্যামিলি, এই দুটো বিষয়ে হয়তো একটু তোমার চাপ হতে পারে এই মাসে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কি করা উচিত, তোমার কেরিয়ারের ক্ষেত্রে কি করা উচিত, তোমার ফ্যামিলির জন্য কি করা উচিত। তোমার এই যে প্রোভাইড একটা হবে না ফ্রেন্ড, নিউ বিগিনিং, একটা সার্কেল এন্ড। তুমি হতে পারে তোমার প্রিয় মানুষটি যদি তোমার থেকে এখন দূরে থাকে না ফ্রেন্ড, সে কিন্তু আসবে, ইউনিভার্স তাকে নিয়ে আসবে। এই যে একটা প্রোভাইড, ইউনিভার্স তাকে নিয়ে আসবে, সম্পর্কে নিউ বিগিনিং একটা হবে এই মাসে। তুমি নেগেটিভ বিষয়গুলোকে রিলিজ করে দাও, নিজেকে ব্যালেন্স করো, যে যা হয়েছে ভালোর জন্য, যা হবে ভালোর জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? এটাকে তুমি ভেবে তুমি নিজেকে এই জায়গা থেকে রিলিজ করে দাও, এবং হচ্ছে বিশেষ করে এই নেগেটিভ জিনিসগুলোকে তুমি মাইন্ড থেকে রিলিজ করো। তোমার জুন মাসের সম্পর্কের জন্য খুব ভালো একটা মাস। তোমার এই মাসে কিন্তু যা সমস্যা ছিল সেটার তুমি একটা সমাধান পেয়ে যাবে। আমি দেখব কেরিয়ারের জন্য, কেরিয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড এই যে একটা চাপ তোমার থাকছে না, যে একাধিক বিষয় যেখানে তোমার মন লাগছে না, কি কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা, সেখানে একটা ভিক্টরি, মানে তুমি একটা সমাধান কিছু পাবে, হয়তো মাসের শেষের দিকে হতে পারে একটা কিছু সমাধান আসবে। তোমাকে বলা হচ্ছে যে তুমি একাধিক বিষয় যে করে যাচ্ছ সেটার উপর তুমি ফোকাস রাখো, মাইন্ডকে পজিটিভ রাখো, তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটাকে তুমি নিজের মতো করে কাজ করে যাও। ফলাফল কি আসবে, ফিউচার কি হবে, এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। ইউনিভার্স তোমাকে দিয়েছে মানে নিশ্চয়ই কিছু উদ্দেশ্য রয়েছে। তুমি যে এটা চাই না, এটা করবো না, সেটা চাই না, সেটাতে মন লাগছে না, এইভাবে তুমি ঢিলে করে দিচ্ছ সব কাজকে। তোমাকে বলা হচ্ছে তুমি মন প্রাণ দিয়ে করো, দেখবে কোন বিষয়টা থেকে কি হয়ে যাবে তুমি নিজেই জানো না, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্য কোনো বিষয়, একটা সেকেন্ড, একটা ঘন্টাকে কোনো দিন অবহেলা করবে না, কারণ অবহেলা করলেই সেটা ফিউচারে গিয়ে বিপদ তৈরি করে। তার জন্যই তোমাকে বলা হচ্ছে যে যে কাজটা তুমি করছো সেটা তুমি মন দিয়ে করে যাও, কারণ এটার থেকে হয়তো কিছু বিষয় রয়েছে যেখান থেকে তুমি ফিউচার একটা দেখতে পাবে। ফ্যামিলির ক্ষেত্রে ব্লকেজ অবশ্যই থাকবে, হয়তো এই যে দুটো কোনো বিষয়, দুটো কোনো মানুষকে নিয়ে একটা চাপ, যে হয়তো তোমার মনের মতো নয়, কি তোমাকে ইগনোর করে চলে, বা তোমার সঙ্গে একটা মনোমালিন্য থাকবে, সেটা কিন্তু ব্লকেজ তৈরি হবে তোমার মনের মধ্যে। যে মানুষজনের প্রতি আশা ভরসা একটা হারিয়ে যাবে, বিশ্বাস হয়তো হারিয়ে যেতে পারে। তোমাকে বলা হচ্ছে এত কিছু ভাবার দরকার নেই, এত হারানোর দরকার নেই। তোমার ফ্যামিলির মেম্বার
তোমার জন্য তারা। তোমাকে ওয়াননেস মানসিকতায় সবাইকে একসেপ্ট করে নিতে হবে। তার জন্য এই ব্লকেজগুলোকে রিমুভ করতে বলা হচ্ছে। হতে পারে পরিবারের মানুষজনদের নিয়ে তোমার মনে হয়তো দুশ্চিন্তা রয়েছে, কি চাপ রয়েছে, বা তুমি হয়তো সেরকম ভাবতে থাকো তাদেরকে নিয়ে। তোমাকে বলা হচ্ছে এত ভাবার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু রিলিজ করতে বলা হচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমাকে রিলিজ করতে বলা হচ্ছে। তাহলে সম্পর্কে একটা নিউ বিগিনিং আসছে, একটা ব্যালেন্স আসছে। ইউনিভার্স স্বয়ং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে আসবে। কেরিয়ারের ক্ষেত্রে তুমি সংশয়ে রয়েছো, যেটা উপরে তোমার ফোকাস করতে বলা হচ্ছে, একটা টাইমে রিলিজ হয়ে যাবে। এবং ফ্যামিলি মানুষদের সঙ্গে যে মনোমালিন্য ব্লকেজ রয়েছে সেটাকে রিমুভ করতে বলা হয়েছে। অল ওভার তোমার এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। হ্যাঁ না ফ্রেন্ড, এবং যে গাইডেন্স তোমাকে দেওয়া হচ্ছে সেগুলো তুমি অবশ্যই করো। নেগেটিভ জিনিসকে রিলিজ করো, ব্লকেজকে রিলিজ করো এবং পজিটিভ থাকো। যেটাতে নেগেটিভ অবস্থা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু পজিটিভ থাকো এবং নিজের মতো করে কাজ করে যাও। ঠিক আছে, এবার দেখব স্করপিও বৃশ্চিক, তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি বেশ স্ট্রং রেখেছো, পজিটিভ আছো, দুটো বিষয় নিয়ে চাপে রয়েছো। হতে পারে তুমি বিবাহিত যদি হও, তোমার সম্পর্কে বেশ চাপ রয়েছে। তোমার প্রিয় মানুষটি যার কাছে তোমার মানে মন একদম পুরো রয়েছে, খুশি আনন্দের চাবি, সেই মানুষটা নিয়ে চলে গেছে। তোমার এরকম মনে হয় সে দূরে চলে গেছে, তোমার থেকে সে সরে গেছে অনেক দূরে, এরকম তোমার মনে হয়। এবং সেই মানুষটাকে নিয়ে তোমার একটা চাপ কাজ করে, যেই মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, তোমার হয়তো কোনো প্রিয় মানুষ এরকম, বা দুটো কোনো সিচুয়েশান যা নিয়ে তোমার কাছে ক্লিয়ার কিছু নেই। তুমি বেশ চাপ ফিল করছো যে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছ না। একটা সংশয়, একটা হতাশা, খুশি আনন্দ কেউ যেন ছিনিয়ে নিয়েছে, এইরকম একটা এনার্জিতে কিন্তু তুমি রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড এই জুন মাস তোমার কেমন যাবে। আমার যে ফ্রেন্ড স্পাইসিস, এই মাস তার কেমন যাবে। আমার যে ফ্রেন্ড স্পাইসিস, এই মাস তার কেমন যাবে। তোমার লাভ রিলেশনশিপের উপরে, তোমার হচ্ছে কেরিয়ার, তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপের উপরে তোমার নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। একটা এই যে চাপ তোমার চলছে, এই যে চাপ তোমার মনের মধ্যে রয়েছে রিলেশনশিপ নিয়ে, সেইখানে নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার এই জুন মাসে। হ্যাঁ না ফ্রেন্ড, একটা নেগেটিভ সার্কেল ছিল, সেটা এন্ড হয়ে নতুন করে একটা সম্পর্কের শুরু হতে চলেছে এই জুন মাসে। আমি দেখব তোমার হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে, তোমার কেরিয়ারের ক্ষেত্রে একটা পজিটিভ কিছু আসছে ফ্রেন্ড। তোমার আমূল বদল আসছে তোমার কেরিয়ারের ক্ষেত্রে, এবং সেটা নিয়ে তুমি একটা লাইফে একটা স্মুথলি তোমার কিন্তু লাইফ কাটবে। বা হয়তো তোমার কেরিয়ারের ক্ষেত্রে তুমি একটা কিছু নতুন কিছু করতে পারো। জব বা বিজনেস যদি করো সেখানে একটা গ্রোথ আসবে, স্টাডি করছো সেখানে গ্রোথ আসবে, এবং যদি নতুন কিছু করো সেখানে নতুন হয়তো কিছু শুরু হতে পারে। এই জুন মাস তোমার কেরিয়ারের জন্য বেশ শুভ। এবং ফ্যামিলিতে একটা ভিক্টরি আসছে, মানে একটা খুশি আনন্দ মহল থাকবে। নতুন হয়তো কেউ এন্ট্রি নিতে পারে তোমার পরিবারে, নতুন সদস্য আসতে পারে বা বিয়ে হতে পারে। একটা খুশি থাকবে, খুশি আনন্দে ভরা থাকবে সবার। স্বাস্থ্য মানসিক দিক থেকে এই জুন মাস কিন্তু বেশ পজিটিভ থাকবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড পাইসিস বৃশ্চিক, তার কি করা উচিত এই মাসে। লাভ রিলেশনশিপের জন্য, কেরিয়ারের জন্য এবং তোমার হচ্ছে ফ্যামিলির জন্য কি করা উচিত। লাভ রিলেশনশিপের উপর ফ্রেন্ড তোমার যে রাগ ইগো রয়েছে, এখানেও রয়েছে রাগ ইগো, একটা স্যাড অ্যালোন, এরকম এগুলোকে রিলিজ করো। রিলেশনশিপের উপরে নেগেটিভ বর্তমান তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এটা একটা নেগেটিভ সার্কেল, এন্ড হয়ে নিউ বিগিনিং হবে। তার জন্যই তোমাকে বলা হচ্ছে তুমি রিলিজ করে দাও। কেরিয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড হতে পারে যে কোনো একজন ব্যক্তিকে নিয়ে তোমার সংশয় হতে পারে, বা তোমার মনে হয় যে কোনো ব্যক্তি তোমার উপর হাবি রয়েছে, কোনো নেগেটিভ এনার্জি তোমার উপর প্রয়োগ করছে, কি হয়তো কোনো ব্যক্তি তোমার ক্ষতি চায়। এই বিষয়গুলো নিয়ে তোমাকে চিন্তাভাবনা করতে বারণ করা হচ্ছে। এমনও হতে পারে যে তোমার উপরে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে, তোমার এরকম মনে হতে পারে, বা সবসময় নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে তুমি থাকো। তো তোমাকে বলা হচ্ছে এগুলো থেকে নিজেকে বের করে দাও, যে একটা অবশ্যই অবস্থার বদল আসছে, তুমি সেই নিয়ে খুব বেশি চাপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং পরিবারের জন্য তোমাকে বলা হচ্ছে ভিক্টরি তো আসছেই, তোমাকে খুশি আনন্দের মধ্যে তুমি থাকো।
কিন্তু কেরিয়ার নিয়ে তোমার মনে হচ্ছে যে কেউ হয়তো তোমার ক্ষতি চায়, খারাপ চায়, হ্যাঁ না? এইরকম একটা ব্যাপার। সেখান থেকে তোমাকে বলা হচ্ছে যে তুমি দরকার হলে তোমার মনে যদি সংশয় থাকে তুমি প্রোটেকশান নাও। হ্যাঁ না? যে বা হয়তো দেখেছ একটা কোনো ব্যক্তি তোমার জন্য সুটেবল নয়, তো সেখান থেকে তুমি ডিসট্যান্স বাড়িয়ে নাও। এই কেরিয়ারের ক্ষেত্রে যে একটা সংশয় যদি কোনো মানুষকে নিয়ে হয়, একটা সন্দেহ যে এ তোমার ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে তুমি একটু নিজেকে সেখান থেকে সরিয়ে আনো। হ্যাঁ না ফ্রেন্ড? এবং তোমার ফ্যামিলির জন্য বেশ শুভ এবং তোমার লাভ রিলেশনের জন্য বেশ শুভ। এই মাস কিন্তু তোমার যথেষ্ট ভালো কাটবে। শুধু কেরিয়ারে যদি কোনো সংশয় থাকে সেইটা নিয়ে তোমাকে ভাবতে হবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।